আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন সবুজ শ্যামল পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সড়ক ধরে আমরা এগিয়ে চলছি। যেখানেই চোখ যাবে সবুজ আর সবুজ, অসম্ভব সুন্দর, যেন শিল্পীর তুলিতে আঁকা একটি শহর। এর পরতে পরতে সৌন্দর্য ছড়িয়ে আছে। হ্যাঁ, আমরা এখন আছি একটি পাহাড়ি জনপদ, যে পাহাড়ি জনপদটি সৌদি আরবের তায়েফে অবস্থিত। এই তায়েফ আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরানো একটি জনপদ। যে তায়েফবাসীরা আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছিলেন, তিনি সেই তায়েফবাসীর জন্য দোয়া করেছিলেন হেদায়েতের, দোয়া করেছিলেন যেন তায়েফটি খুব সুন্দর হয়, যেন তায়েফের মানুষরা খুব সুখে থাকে, ভালো থাকে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আজ এই তায়েফ সবুজ শ্যামল এক ভূখণ্ড। মরুর দেশে এমন একটি সুন্দর জনপদ আপনি না আসলে বিশ্বাস করতে পারবেন না। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে আমরা তায়েফের সর্বোচ্চ পাহাড় সাফার দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিভাবে উপরের দিকে উঠে গেছে। তো যাই হোক, এমন সুন্দর একটি জনপদ না আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে পাহাড়ের বুকে এত চমৎকার সাজানো গোছানো একটি জনপদ থাকতে পারে। সত্যি বলতে কি, এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। যেখানে তাকাবেন সেখানেই আপনার চোখ জুড়িয়ে যাবে, দেখার পিপাসা আপনার পূরণ হবে না। যত দেখবেন ততই অবাক হবেন। অত্যন্ত সুন্দর পরিপাটি করে সাজানো তায়েফের জনপদটি। এইখানকার যে পরিবেশ এত শীতল, এত ঠান্ডা, আপনি এখানে এসি গাড়িতে ব্যবহার না করলেও আপনার কোনো সমস্যা হবে না, যেটা সৌদি আরবের অন্যান্য অঞ্চলে সম্ভব নয়। এইখানে রয়েছে যথেষ্ট পরিমাণের পর্যটন কেন্দ্র। তায়েফের সর্বোচ্চ পাহাড়ে খুব গুছানো রয়েছে বেশ কিছু রিসোর্ট, রয়েছে পার্ক, বিনোদন কেন্দ্র। তো আমরা এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি একেবারে তায়েফের সর্বোচ্চ পাহাড়, সেই জায়গাটা। আমাদের যিনি সফরে সঙ্গ দিচ্ছেন তিনি হচ্ছেন সাজ্জাদ সাহেব। উনি তায়েফের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ সমর্থক কর্মী। উনি আমাদেরকে তায়েফের সাফা পাহাড়ে নিয়ে যাচ্ছেন। ওনাকে এবং ওনার সাথে আরও যারা ছিলেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের বুকে কিভাবে এত সুন্দর করে সাজানো যায়, অসম্ভব সুন্দর। আমরা ইতিমধ্যে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি একেবারে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমরা চলে এসেছি। এরপরে আর গাড়ি চলাচলের কোনো সুযোগ নেই। এখানে আমরা নামবো আশা করছি। আমরা বেশ কিছু উটের গাড়ি দেখতে পাচ্ছি। আমরা আমাদের সাজ্জাদ সাহেব এখানে আমাদেরকে নামালেন। আমাদের গাড়ি থেমে গেল, আমরা নামলাম। অসম্ভব অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, দূর দূরান্ত পর্যন্ত পাহাড় আর পাহাড়, মাঝে মনে হচ্ছে গভীর গিরিখাত। আকাশের সাথে পাহাড়ের এক অসম্ভব মিলন। মেঘ, আকাশ, পাহাড় এখানে একাকার হয়ে গেছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর প্রচণ্ড রকমের ঠান্ডা বাতাস, মন শীতল করা, দেহ শীতল করা ঠান্ডা বাতাস। এখানে এসে সাজিদ তো খুবই খুশি, তার সাথে উটের তো একেবারেই বন্ধুত্ব হয়ে গেছে। তো যাই হোক, এখানে এসে সাজিদ উটের পিঠে চড়েছে
ঘোড়ার পিঠে, এখানে প্রচুর পরিমাণে বানর ছিল। তো আমরা ওই সাফা পাহাড়ের পর্ব শেষ করে আমরা একটি শপিং কমপ্লেক্সে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন কত সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। এখানে রয়েছে বিশ্বের সমস্ত নামি দামি ব্র্যান্ডের সব ধরনের দোকান। এখানে আমরা কিছুটা কেনাকাটা করেছিলাম। আমাদের বন্ধু আনোয়ার প্রধান ও আরও একজন ছিল জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ শাখার। ওদের কেনাকাটা শেষ করে আমরা আবার তায়েফ ছেড়ে রওনা দেই। রেখে যাই কিছু স্মৃতি, কিছু ভালো লাগা। অসম্ভব সুন্দর এই শহরটিতে আবার যেন আসতে পারি সেই কামনায় আজ এই পর্যন্তই। আবারও পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে তায়েফ ছেড়ে চলে যাচ্ছি। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।